সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের উদ্দীপনা হারিয়ে গেছে। এটি বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র। অনেক ইস্যুতে একমত হতে পারছে না রাজনীতিবিদরা। এমন মন্তব্য মিলেছে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনী পর্বে। দুদক চেয়ারম্যানের আক্ষেপ, অনেক আমলা এখনও ক্ষমতার কাছে নতি স্বীকার করছে। অন্যদিকে আইন করে এমপিদের উপর নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গঠন করা হয়েছিল প্রায় 1 ডজনের মতো সংস্কার কমিশন, যাদের মোট সুপারিশ ছিল 400-র বেশি। কিন্তু 1.5 বছর যেতেই দেখা যাচ্ছে এসব বাস্তবায়ন হয়েছে নামকা ওয়াস্তে। ঐক্যমত্য কমিশনেও সব পক্ষকে রাখা হয়নি, ফলে যা হওয়ার কথা ছিল জাতীয় সমঝোতা, তা হয়ে গেছে সীমিত পরিসরের আলোচনা। এই স্থবিরতার কোনো ব্যাখ্যাও দেয়নি অন্তর্বর্তী সরকার। রোববার বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনে বক্তারা অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে হাল ছেড়ে দিয়েছে সরকার, তথ্য উপাত্তের ধারাবাহিক স্বচ্ছতা নেই। নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিবিদরা আরো সহিংসতা বা আক্রমণের শিকার হবেন কিনা এবং নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার তাদের জন্য সেই সুষ্ঠু নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারবেন কিনা, এই ব্যাপারে খুব বড় ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা বলেন, রাষ্ট্র পরিবর্তনের পথে বড় বাধা রাজনীতিবিদ ও আমলারা। এতে নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। যে অধ্যাদেশগুলো হয়েছে তার মধ্যে অন্ততপক্ষে আমি 10টা অধ্যাদেশের কথা বলতে পারি, যেগুলো প্রতিটা ক্ষেত্রে স্ট্রং রেজিস্ট্যান্স কেম ফ্রম দি ব্যুরোক্রেসি। বলেছিলেন যে আর কিছু না হোক, আমরা আগামী 2 মাসের মধ্যে অন্তত আপনারা দেখতে পাবেন সাংবাদিকতা সুরক্ষা আইনটা করা হবে। সর্বশেষ খবর হচ্ছে যে সেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব সরকার ফেলে দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের মতে, সংসদে অযোগ্য ব্যক্তিকে এনে তার কাছে ভালো সরকার পরিচালনার আশা করা ভুল। এমপি সাহেবের হাতে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দেবেন, তো তিনি চুরি করবেন না তো কে চুরি করবে? এমপি সাহেবের জায়গাটা সুনির্দিষ্ট রাখেন, এমপির কাছে এতটুকু, তিনি যেন এটাকে এবিউজ করলেও যেন কত টাকা লাভ করতে পারেন সেটা হিসাব করেন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মনে করেন, এমপিদের দায়িত্বের জায়গা নির্ধারণ করে দেওয়া উচিত। ভালো নির্বাচন করতে পারবো, বাট হ্যাভিং সেড দ্যাট, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যদি কালেকটিভ ডিসঅর্ডারের শপথ নিয়ে থাকি, তাহলে হোয়াট ক্যান ইলেকশন কমিশন এন্ড ফিউ ল এনফোর্সার্স ডু? সো ফার্স্ট এন্ড ফরমোস্ট দেয়ার হ্যাজ টু বি এ মিনিমাম কনসেনসাস অফ দ্য পলিটিক্যাল পার্টিজ যে না, এনাফ ইজ এনাফ, লেটস রিসোর্ট টু সামথিং গুড। শ্রম উপদেষ্টা বলেন, প্রার্থীদের টাকার উৎস যাচাই যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না ইসি। যেই মন্ত্রণালয়ে গেছি, আমার কাছে মনে হচ্ছে না এটা মানে চুরির মহাসাগর, যা যা হয়েছে চুরির মহাসাগর হয়েছে। তো এখন সেগুলো যদি আপনি বলেন আপনি কি করেছেন, আই ট্রাইড মাই লেভেল বেস্ট, বাট ইজ ভেরি ডিফিকাল্ট। মহাসাগরকে পুকুরে নিয়ে আসা ইজ ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার উদ্যোগটি সমন্বয় করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। If the niyat is not good, the future is questionable. তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।